রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি তবে নিজের ছায়াকেই ভয় পাচ্ছেন? ইউক্রেন যুদ্ধের ২.৫ বছর পর ক্রেমলিনের অন্দরমহলে এখন ত্রাসের রাজত্ব। একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু আর অভ্যুত্থানের আশঙ্কায় জারি হয়েছে নজিরবিহীন সব বিধিনিষেধ। এমনকি পুতিনের ব্যক্তিগত রাঁধুনি থেকে শুরু করে আলোকচিত্রী কারো ওপরই আর ভরসা করতে পারছে না রুশ প্রশাসন। সিএনএন এর হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গত ডিসেম্বরে এক শীর্ষ জেনারেল হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে পুতিনের বাসভবনে কর্মরত কর্মীদের এখন থেকে গণপরিবহনে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কড়াকড়ি কেবল কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্রেমলিন প্রধানের সঙ্গে দেখা করতে আসা যে কোনো দর্শনার্থীকে এখন পার হতে হয় ২ স্তরের কঠোর স্ক্রিনিং। যারা পুতিনের অতি ঘনিষ্ঠ তাদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে কেবল ইন্টারনেটহীন সাধারণ ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। সামরিক কর্মকাণ্ডের মধ্যে শুরু হয়েছে বড় ধরনের বিবাদ। এই অস্থিরতার জেরে পুতিন তার নিয়মিত যাতায়াতের জায়গাও কমিয়ে দিয়েছেন। এমনকি সেন্ট পিটার্সবার্গ বা ভালদাইয়ের অবকাশ যাপন কেন্দ্রেও তাকে আর দেখা যাচ্ছে না। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন দীর্ঘ সময় ব্যয় করছেন অত্যাধুনিক বাংকারে। ২০২৫ সালে একাধিক সামরিক স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তার খাতিরে তিনি এখন পর্যন্ত কোথাও যাননি। জনসম্মুখে তার উপস্থিতির অভাব ঢাকতে ক্রেমলিন এখন পুরনো রেকর্ড করা ভিডিও প্রচার করছে বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থাটি। অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ ভিন্নমত আর যুদ্ধক্ষেত্রের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পুতিন এখন চারিদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ১০ জন শীর্ষ কমান্ডারকে অতিরিক্ত ব্যক্তিগত নিরাপত্তা দেয়া হলেও ক্রেমলিনের অন্দরে বইছে অবিশ্বাসের হাওয়া। এই কঠোর প্রোটোকল কি পুতিনকে আসলেও নিরাপদ রাখবে, নাকি এটি তার পতনের আগাম সংকেত, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জল্পনা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।